পরিবর্তন হতে তো বাধ্য, কিন্তু কই আপনি তো করছেন না, আমি তো করছি না, সমাজ তো করছে না, ইমাম সাহেব তো করছে না, নেতা নেতৃত্বরা তো এগুলো নির্দেশনা দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহিব্বু আন ইউরাফু আমালি ওয়া আনা সাইমুন। আমি রাসূল ভালোবাসি আমার আমলটা ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাক যেই সময় আমার আল্লাহ দেখবে যে আমি এখন রোজা আছি। আপনি এক জায়গাতে উপস্থিত হলেন, এক জায়গাতে পৌঁছেছেন, পৌঁছে দিয়েই আপনাকে এক কাপ চা দিল, এক গ্লাস পানি দিল। আপনার সাথে আরো দুই একজন আছে, যার কাছে পৌঁছেছেন সে আছে, তার অফিস স্টাফ আছে, গ্লাস হাতে ধরে পানি পান করছে, বা হালকা কিছু নাস্তা আছে, নাস্তা খাচ্ছে, আপনি বসে আছেন। 30 সেকেন্ড 1 মিনিট পর আপনাকে বলবে, কি ব্যাপার ভাই, খাচ্ছেন না যে? তখন আপনি এটা দেখানোর চেষ্টা করুন, দেখান, মানুষকে দেখানোর জন্য নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য। ভাই শাবান মাস এসেছে, তো শাবান মাসকে সম্মান জানানোর জন্য, রাসূলের আদর্শ, ন্যূনতম আদর্শকে আমি আমার ভিতরে পালন করার জন্য আমি শাবানের সিয়াম আছি ভাই, আমি শাবান মাসের রোজা আছি ভাই, নাস্তাটা আমি গ্রহণ করতে পারবো না ভাই, ছোট দিন তো, আরে এমন আহামরি গরম নেই তো। তখন সেও বলবে, ওহো, জুমার দিন খুতবাতে তো হুজুর বয়ান করেছিল, আসলেই তো এটা উচিত, আমি পারিনি গো। ভাই চেষ্টা করেন, একটু আপনিও পারবেন। এই যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে? যে ব্যক্তিটি দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সলিহান, এবং সেই নিজে সৎ আমল করে। আপনি রোজা আছেন না, এই যে সৎ আমলটা করলেন, বাস্তব তাকে দেখিয়ে দিলেন যে আমি রোজা আছি, শাবান মাসের রোজা। চলেন ভাই আপনিও করেন, কালকে নিয়াত করে ফেলেন, কালকেই করবে একটা রোজা, একটা করেন অন্তত পক্ষে এবছর। সে তখন বলবে, আচ্ছা ঠিক আছে, দেখি বাসায় গিয়ে প্রয়োজন হলে একটু আপনি করেন না ভাই, কালকে সিয়াম থাকিয়েন। ভাবিকে বলে দিয়েন, আপাকে বলে দিয়েন, খালাকে বলে দিয়েন যে যদি ফজরের রাত্রিতে কিছু রান্না করে দিতে না পারে, এখন কিছু রেখে দেখ, সেটা আপনি উঠে খেয়ে নিয়েন। আর একটু চেষ্টা করেন আপনার সহধর্মিনীকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুন থেকে রক্ষা পাওয়ার। কেন? আমরা ওই একটা হুবাহুব জানি, বহুবার শুনেছি, কত যে শুনেছি তা আমাদের সত্যি হিসাবে নেই যে আমরা কত শুনেছি। কি সেই আয়াতটা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কিসে থেকে বাঁচাবে? আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আপনি রোজা করলেন শাবান মাসের, আপনার স্ত্রীকে বলার সাহস পেলেন না বা বললেন না, আপনার ছেলে মেয়েকে বললেন না, অতিরিক্ত মায়া, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আপনি তাদেরকে ধ্বংসের পথে ফেললেন। আল্লাহ বলছেন, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। শুধু আপনি সালাত আদায় করলেন, শুধু আপনি সিয়াম পালন করলেন, শুধু আপনি দান সাদকা করলেন, শুধু আপনি শাবান মাস পেয়ে মিথ্যা কথা থেকে দূরীভূত থাকলেন, শুধু আপনি মানুষকে অন্যায় কথা বলা থেকে দূরে থাকলেন, শুধু আপনি ওই সুদ ঘুষ থেকে দূরে থাকলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সমাজ, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, আপনার চাচা, যেই কিছু থাকুক তাদেরকে কোনো কথাই বললেন না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেননি, এটা তো দ্বীন ইসলামের কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাসগুলোতে আমরা অন্যায় করার সময় একটু চিন্তা করব যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করিও না।